মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো দুপুর 2টো মতো। তো গুড মর্নিং ভুল বলে ফেললাম, তো গুড আফটারনুন বলার কথা। তো যেহেতু সকালেই প্রতিদিন ব্লগ স্টার্ট করা হয়, তো সেই হিসাবেই গুড মর্নিংটা বলে ফেলেছি। তো সরি, গুড আফটারনুন। তো তোমার এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর সকাল থেকে আজকে আর ব্লগ শুট করলাম না, একেবারে দুপুর থেকেই শুরু করলাম। আসলে টাইম হয়ে ওঠেনি সেইভাবে একটা, তো তার জন্য আর করতেও পারিনি। তো সকালে উঠেছিলাম 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে চা খেলাম। চা আর ওই 4টে মতো বেকারির বিস্কুট খেয়েছি। খাওয়া দাওয়া করে তারপরে তোমার রান্না করতে আসলাম। রান্না করতে আসলাম তোমার ভাত বসালাম। ভাত বসিয়ে তোমার বিট ভাজা হলো। বিট ভাজা করে তারপরে মুসুরির ডাল হলো পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর তোমার বাবা পনির এনেছিল আজকে, পনির আলুর তরকারি। তো এগুলোই রান্না হয়েছিল। এই রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে প্রায় 10:30 11টার মধ্যে। তারপরে তোমার খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম ভাত আর আলু পনিরের তরকারি আর ডিমের অমলেট দিয়ে খেয়েছিলাম আমি। তো ডিমের অমলেটটা দিদি করে দিয়েছিল, তো সেটাই খেলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে দোকানেই ছিলাম। এই যে এখন দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে এখন কাজ আছে অনেকটা, তো কিছু জামা প্যান্ট কাচার আছে, তো সেগুলো কাচবো। অনেকটাই নোংরা হয়েছে, যেহেতু কদিন বাড়িতে থাকছিলাম না, ওর জন্য কাচা ধোয়া করা হচ্ছিল না। তো কাচা ধোয়া করতে হবে, তো তার জন্য ওইগুলো ভেজাবো। তারপরে এই যে ঘরদোরের এই যে কন্ডিশন আছে, ঘরদোরটা একটু গুছিয়ে নিতে হবে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আমি কাজগুলো করতে থাকি আর কতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। ঠিক আছে, তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো তোমাদেরকে তো বললাম বন্ধুরা যে আমি এখন তোমার ওই যে জামা প্যান্টগুলো ভেজাবো। তো তার জন্যে কিছু জামা প্যান্ট নিয়ে নিয়েছি। তো তারপরে এখন এইদিকে এই যে সার্ফটা আর তো এই সার্ফটা দিয়ে জলটাকে গুলিয়ে নিচ্ছি। আর সার্ফের প্যাকেটটা জলের মধ্যে পড়ে যাওয়ায় তো সার্ফটা মানে পুরো জলে ভিজে গেছে, প্যাকেটের মধ্যে জল ঢুকে গেছে। তার জন্য এই যে সার্ফটা দিচ্ছি, তোমরা দেখলে পুরো মানে লিকুইড হয়ে গেছে গুঁড়োটা, যেহেতু জলে মিশে গেছে তার জন্যে। তো কি আর করা যাবে, ওটাই একটু টেনে নিলাম। নিয়ে তারপরে তোমার সার্ফের মধ্যে এখন এই যে বেশি না, একটা প্যান্ট আর দুটো গেঞ্জি আর একটা বাটি প্রিন্টের চাদর, তো এগুলোই কেচে নেব। তো তার জন্য এগুলোকেই আমি ভিজিয়ে দিচ্ছি। তো এগুলো একটু ময়লাও হয়েছিল, তো 2-3 দিন ধরে কাচবো কাচবো ভাবছিলাম, আর কেচে হয়ে উঠছিল না, মানে টাইমটা হয়ে উঠছিল না, যেহেতু বেরোনো থাকে। তারপরে এখন ওয়েদার শীতকালে বুঝতেই পারছো, হাফ দিন রোদ্দুর থাকে না। তো এইসব করে আর কাচা হচ্ছিল না। তো তোমার ওর জন্য আজকেই বের করে নিলাম কাচার জন্যে। তো এগুলো তোমার দেখো, এখানে আমি পরপর সব কিছু এখানে ভিজিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার সবগুলোই ভেজানো হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ ভেজানো থাক, তারপরে যখন চ্যান করব তখন এগুলোকে তোমার কেচে নেব। তারপরে এইদিকে আমি কাজ করতে করতে এই জামা প্যান্টগুলো মানে একটু কিছুক্ষণ ভেজানোও রাখা হয়ে যাবে। তো তার জন্যেই আগে প্রথমে জামা প্যান্টগুলোকে আমি সার্ফের মধ্যে ভিজিয়ে নিলাম। ঠিক আছে। তো দেখো, তারপরে আমি এখন ঘরে চলে এসেছি। ঘরে চলে এসে এই যে ঘরের অবস্থা দেখছো, তো চারিদিকে জামা প্যান্ট ছড়ানো, তো সেগুলোই এখন একটু গুছিয়ে নেব। তো তার জন্যই এখন ঘরে আসলাম। তো ওইদিকে তো সার্ফে জামা প্যান্টগুলো ভিজিয়ে দিলাম, তোমরা দেখলে। তো জানতাম এই কাজগুলো আমাকে করতে হবে, ওর জন্যই আমি আগে জামা প্যান্টগুলোকে ভিজিয়ে রেখে আসলাম। তাহলে অনেকটা টাইম পাবো, জামা প্যান্টগুলোও মানে ভালো করে সার্ফে ভিজবে। আর সার্ফ এক্সেল সার্ফে খুবই মানে ভালো হয় কাচা ধোয়ার পক্ষে, মানে অল্পক্ষণেই ময়লাটা টেনে বের করে দেয়। ওর জন্যেতে বেশিক্ষণ ভিজিয়েও রাখতে হয় না, ওর জন্যেতে বেশিরভাগ আমি সার্ফ এক্সেলটাই ইউজ করি। তো ওর জন্যেই ওই যে তোমরা দেখলে সার্ফ এক্সেল সার্ফেই ভিজিয়ে দিয়ে এসেছি। তারপরে এখন এই যে দেখো, কিছু জামা প্যান্ট যেগুলো মানে আগের সকালে পরেছিলাম, তো সেইগুলো ভাঁজ করে রেখে দিলাম, রেখে দিচ্ছি। আর যেগুলো তোমার এই যে রিসেন্ট গা থেকে খুলেছি, সেইগুলো তোমার ওই যে দড়িতে মেলে দিলাম। তো ওই গেঞ্জিটা যেমন পরা ছিল, তার জন্য গেঞ্জিটাকে মেলে রেখে দিলাম। আর এই যে চাদর আর ওই যে হাইনেক গেঞ্জিটা, এগুলো যেহেতু সকালে পরেছিলাম, তো তার জন্যে
এগুলোকে এই যে হলো তোমার এই হালকা করে ভাঁজ করে এই যে জামাকাপড়ের রেকে রেখে দিলাম। ঠিক আছে? তারপরে এখন হচ্ছে হলো দেখো ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, বিছানাটা অনেকটাই। তো এইবার হচ্ছে হলো বিছানার চাদরটা একটু টেনে নেবো আর হচ্ছে হলো সাথে তোমার বিছানাটাকে একটু ঝেড়ে নেবো। তাহলেই কিন্তু আমার পুরো ঘরদোরটা গুছানো কমপ্লিট, সাথে বিছানাটাও গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো আর কি, এবার আর তেমন একটা কোনো কাজ নেই। এবার যাবো চান করতে, চান করতে যাবো, সাথে জামা প্যান্টগুলোও কেচে নিয়ে আসবো। তো দেখো চান করে জামা প্যান্টগুলোও কাচা হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার জামা প্যান্টগুলো মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে তারপরে এখন এই যে পুজো করতে বসেছি। তো এখানে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন এই যে আরতিটা করে নিচ্ছি। তো এই যে আরতির টাইমটুকুই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তার জন্যেই একটু শেয়ার করে নিচ্ছি। তো অনেকদিনই হলো তোমাদের সঙ্গে এখন আর পুজোটা শেয়ার করা হয় না। তো তার জন্যে ভাবলাম আজকে একটু আরতি করাটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তার জন্যেই চলে আসলাম এই যে আরতির মুহূর্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমাদের সবার কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে? তো আজকে ছিল শনিবার, ওর জন্য হচ্ছে হলো তোমার ঠাকুরকে যেটুকু সামর্থ্য ফুল-টুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর হচ্ছে হলো তোমার ফুলের মালা তেমন একটা বাড়িতে আনা ছিল না। ওর জন্যেতে ওই অল্প ফুল গাছে ফোটা ফুল থেকেই আর ওই যে মাকে একটা মালা এনে দিয়েছিলাম গাঁদা ফুলের। তো মা ওর থেকে একটা মালা আমাকে দিয়েছিল। তো সেই মালার থেকে একটা ফুল দিয়েছিল। তো সেই ফুলটা দিয়ে আর এই যে বাড়িতে গাছে ফোটা কিছু মানে ফুল দিয়েই আমি এখানে পুজোটা দিয়ে নিয়েছি। ওর জন্যে দেখছো একটু সিংহাসনটা ফাঁকা ফাঁকাও আছে। আসলে যেহেতু ফুলটা কম ওর জন্যেতে সিংহাসনটা একটু ফাঁকাই লাগছে। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমার আরতি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঠাকুরকে সেবাও দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা ঠাকুর এইখান সেবা করে নিক। আমি এইদিকে কাজ করে নিই। তারপর ঠাকুরের প্রসাদটা নামিয়ে নেব। ঠিক আছে? তো তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে হলো তোমার পুজো করে উঠলাম। উঠে তারপরে ঠাকুরের জায়গাটা মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে এখন চলে এসেছি এই যে জামা প্যান্টগুলো মেলবো তার জন্যে। তো এই যে দড়িতে এইখানটায় করেই মেলবো জামা প্যান্টগুলো। তো তার জন্যে এইখানটায় হচ্ছে হলো তোমার এখন মেলে দিচ্ছি। তো হচ্ছে হলো তোমার এই যে ঘরের সামনেটা করে এইখানটায় এই যে দড়িতেই মেলে রাখি। আর এখন বাইরে যা রোদ্দুর পুরো সেই জ্যৈষ্ঠ মাসের মতন টান টান রোদ্দুর। ওর জন্যেতে আর বাইরেও কিছু মেলতে হয় না, ভেতরে মেললেই হয়ে যায়। তো তার জন্যেতে এইখানটা করেই মেলে দিলাম। আর ওইদিকে কিন্তু আমি কাঁচা জামা প্যান্টগুলো বাইরেই মেলে রেখে এসেছি। তো ওইগুলো মেলতে গিয়েও একটু সমস্যা হয়েছিল। আসলে হচ্ছে হলো তোমার মেলতে গিয়ে বলতে কাচতে গিয়ে হচ্ছে হলো তোমার যেহেতু আমাদের জলে খুবই আয়রন, তো তার জন্যে মোটরটা চালিয়েছিল দিদি। আর আমি হাফ কাচা করতে করতে অলরেডি মোটরের জল চালু হয়ে যায় আর পুরো একদম ওই আয়রন জলটা বার হচ্ছিল। তো তার জন্যেতে কাচা ধোয়াটাও ভালো করে করতে পারিনি। কিছুটা কাচার পরেই এই সমস্যাটা হয়। তো তারপরে আমাকে তো চ্যান করতেই হয়েছে ওই গোলা জলের মধ্যেই, আয়রন জলেই। কি আর করব, বাথরুমে ঢুকে গেছি, তখন কিছু করারও নেই। তো আমি চান করে বেরিয়ে আসলাম। এসে তারপরে জামা প্যান্টগুলো নিচে নিয়ে গিয়ে ওই চাপ কল থেকে ধুয়েছি। ধুয়ে তারপরেই হচ্ছে হলো তোমার ছাদে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন হচ্ছে হলো তোমার দেখো সব কাজ হয়ে গেছে। তারপরে এখন এই যে মুখে, হাতে, পায়ে হচ্ছে হলো তোমার একটু ক্রিম মেখে নিচ্ছি। আর আজকে জানো না এত হাওয়া দিচ্ছে বাইরে, আর ঠান্ডাটাও আজকে অনেকটাই বেশি। এই ২-৩ দিন যেমন ঠান্ডা ছিল না, তো কালকে থেকেই ঠান্ডাটা পড়েছে। তো কালকে অনেকটাই কম ছিল তাও। কিন্তু আজকে পুরো হাত পা জ্বালা করছে। মানে সেই আগের মতন ঠান্ডা পড়েছে আজকে হঠাৎ করে। ওর জন্যেতে মানে যেন আরো বেশি অস্বস্তি হচ্ছে। আর তার মধ্যে এই যে চ্যান করে আসার পরে গা হাত পা মুখ টুকগুলো বিশ্রীভাবে টানছে একদম। ওর জন্যেতে একটু ক্রিম না মেখে নিলেও হচ্ছে না। তো তার জন্যেতে একটু ভালো করে ক্রিমটাও মেখে নিলাম। তো তারপরে দেখো মাথাটাও যেহেতু শ্যাম্পু করেছি, আসলে বুঝতে পারিনি তো ওই জল মানে ওই আয়রন জলের মধ্যেই আমাকে শ্যাম্পুটা করতে হয়েছে। তো সবকিছুই যেন বাথরুমে ঢোকার পরে কেমন উলটপালট হয়ে গেছে। আসলে দিদি হুট করে জলটা চালু করে দিয়েছে আর আয়রন জলটা এসে গেছে। আর তখনই মানে পুরো মাথা পাগল হয়ে গেছে, কি করব কি না করব না বুঝতে পেরে মানে যেটা মনে হয়েছে সেটাই করে বেরিয়ে আসতে হয়েছে। আর চুলগুলো যেন একদম পুরো পাট পাট মতন লাগছে, যেহেতু আয়রন জল বুঝতেই পারছো। তো তার জন্যে কি আর করা যাবে বলো? তো যা হোক করে চ্যান করে তো বেরিয়ে আসলাম। এসে দেখো এখন এই যে এখানে মাথাটাও আঁচড়ে নিলাম। তো এখানে আমার মাথা আঁচড়ানো
ক্রিম মাখা, তারপরে হচ্ছে হলো তোমার ওই যে লোশনটা মাখলাম। তো সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? এবার হচ্ছে হলো ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপরে খাওয়া-দাওয়া করতে যাবো। তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 3:05। তো এখন আমি খাওয়া-দাওয়া করে আসলাম। তো হচ্ছে হলো তারপরে হচ্ছে হলো ঠাকুরেরটা নামালাম, নামিয়ে হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করতে গেলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো ভাত, আর হচ্ছে হলো বিট ভাজা, আর হচ্ছে হলো তোমার ওই পনির আলুর তরকারি। এটাই খাওয়া-দাওয়া করলাম। তো এখন একটু রেস্ট নেবো। আবার 4:30টার দিকে উঠবো। উঠে তারপরে আবার রেশনে যাওয়া আছে। রেশন আনতে যেতে হবে। আসলে শনিবারে মাস পড়েছিল, 1 তারিখ ছিল। এবার শনিবারে আমার খেয়াল ছিল না, যাওয়া হয়নি। তারপরে আবার রেশনের ওখানে খবর নিলাম, শুনলাম যে বন্ধও নাকি ছিল ওর জন্যেতে। তো এই সপ্তাহতে যেতে হবে। তো তার জন্যেতে যাবো। তো চলো তোমার এখন একটু রেস্ট নিয়ে নিই। নিয়ে ওই 4:30টার দিকে আমি আর দিদি যাবো। গিয়ে রেশনটা তুলে নিয়ে আসবো। এসে তারপরে দোকান খুলবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো 5:10 মতো। তো আমি হচ্ছে হলো তোমার ওই উঠলাম 4:30টার দিকে। উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এই যে এই গেঞ্জিটা প্যান্টটা পরে গেছিলাম। তো গিয়ে যে এখন রেশন থেকে আসলাম, রেশন নিয়ে আসলাম। আর দিদির রেশনটা হয়নি। আসলে হচ্ছে হলো তোমার ওই দিদির রেশনটা ওখান থেকে অলরেডি তুলে নিয়েছে। তো তার জন্যই তো এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে রাতে কথা বলছি। বাট এখন একটু ব্যস্ত আছি, যেহেতু দোকান খুলতে হবে। 5:10 হয়ে গেছে। তো চলো দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10টা। আমি দোকান বন্ধ করতে আসলাম এখন। মানে বন্ধ করছি এখন। তো তখন এখন থেকেই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো তার জন্যেই চলে আসলাম শেয়ার করতে। আর এটা শেয়ার করছি দোকান বন্ধ করতে করতে। চলো তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিই আমাদের কিছু পার্সোনাল বিষয় নিয়ে, ফ্যামিলিগত। এই যে যেমন ধরো, তোমাদেরকে তখন বললাম বিকালে যে রেশন তুলতে গিয়ে সমস্যা হয়েছে, দিদির রেশনটা পাইনি। আসলে দিদির শ্বশুরবাড়ি থেকে রেশনটা, মানে যখন রেশন কার্ডটা আনতে যাওয়া হয় তখন ওর এক্স শাশুড়ি ওকে বলে, বলে যে বাবাকে, যে রেশন মানে ওরা তুলছে না, এই কার্ডটা এমনিই পড়েছিল। বাট ও আসার মানে ওর কার্ডটা নিয়ে আসার পর থেকে 1টা মাস আমরা রেশন পেয়েছি, তারপরে 2টো মাস ধরে আমরা রেশন পাচ্ছি না। ওর অলরেডি ওখান থেকে ওরা তুলে নিচ্ছে। তো তার জন্যেতে আমরা মালটা পাচ্ছি না। তো আমার এখানে একটা কথাই বলার, তো যারা একটা মানুষ থাকতে তাকে খেতে অবধি দেয়নি, তার মানে চালটা তুলে খাচ্ছে, তো তারা মানুষ? তো তোমরাই বলো, তোমাদের কি ধারণা? তো এটাই বলবো, আর কিছু বলবো না এই বিষয় নিয়ে। তারপরে চলে আসি আমার কিছু বাড়ি ফ্যামিলিগত মানে কিংবা আমার পার্সোনাল বিষয় নিয়ে। তোমাদের সঙ্গে কথা বলি একটু। তোমরা তো আমার কেউ পর না, তোমরা তো সবাই আমার আপন, তাই না বলো? তোমরা যদি আপন না হও তাহলে আর কাদেরকে আপন বলবো? বাড়ির লোক তারা তো মানে কি বলবো, থাক আর কিছু বললাম না, বেশি কথা না বলাই ভালো, তাই না বলো? আসল কথা কি বলতো, আমি এটা মানি, যার যেটা করার সে সেটা করবে, তাকে সেটা করতে দেওয়া উচিত। কারণ ভগবান, ভগবানের ওপরে কেউ যেতে পারে না। আরে মানুষ কি করবে? মানুষ তো ভগবানেরই সৃষ্টি, তাই না বলো? তো ভগবান যদি মনে করবে কাউকে মারবে, তো সেকেন্ডের মধ্যেই মেরে দিতে পারে। আর আমরা শয়তানি করে কাউকে মারবো মনে করলে আমাদের কিন্তু অনেক পরিকল্পনা করতে হবে। তারপরেও কি হবে? আমরা স্যাটিসফাই হব না। কি ঠিক বললাম তো বন্ধুরা? তো তার থেকে অত শয়তানি না করে, মানুষের সঙ্গে মানে বদমাইশি না করে, আমার মনে হয় একটাই জীবন, তো জীবনটাকে ভালোভাবে কাটানো উচিত। কি খারাপ কিছু কি বললাম বন্ধুরা? তো তোমরা আজকের কথাটুকু এটুকুই শুনে রাখো। আবার আশা করি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আরো কিছু কথা শেয়ার করব। ঠিক আছে? আজকে আর কিছু বললাম না। আর মারও শরীরটা খুবই খারাপ ছিল। 2 দিন ধরে কাশি হচ্ছিল। তো ওষুধ নিয়ে আসলাম আজকে। ওষুধ নিয়ে এসেছি, মাকে দেওয়া হয়েছে। মা এখন ওষুধ খাচ্ছে। এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। আর আমাদের ফ্যামিলির কথা বলো না। ফ্যামিলিটা খুবই মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। মার শরীর খারাপ, আমার শরীর খারাপ। ফ্যামিলিতে তো নানান রকম সমস্যা লেগেই আছে। তো ভগবানের কাছে প্রে করছি, ভগবান এই দিনটা থেকে একটু বের করে দাও, একটু ভালো দিন দাও। তো জানি না ভগবান কবে দেবে সেই দিনটা। অবশ্যই আশ্বাস রাখি ভগবানের ওপরে। ভগবান অবশ্যই ভালো দিন একদিন দেখাবে। তাই না বলো?
ঠিক আছে? তো চলো বন্ধুরা, অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে। তোমরা কেউ খারাপভাবে নিও না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্যে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো